আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং প্রি কোর্সের 22তম ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রথম 10টি পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক জেনেছিলাম। পরবর্তী 10টি পর্বে আমরা ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর ব্যবহার করে একটি ওয়েবসাইট আমাদের লোকাল হোস্টে বিল্ড করেছিলাম এবং 21তম পর্বে আমরা ডোমেন এবং হোস্টিং সম্পর্কে ধারণা পেয়েছিলাম এবং কয়েকটি ডোমেন হোস্টিং প্রোভাইডার সম্পর্কে রিসার্চ করেছিলাম। রিসার্চ করে একটা হোস্টিং চুজ করেছিলাম। সেই হোস্টিং থেকে আমরা আজকে ডোমেন এবং হোস্টিং কীভাবে অর্ডার করতে হয় সেটি দেখব। তো তারপরে গিয়ে আমরা আমাদের বাকি কাজগুলো স্টার্ট করব। এখন ডোমেন হোস্টিংটিতে যাওয়ার জন্য আমাদেরকে এই লিঙ্কে যেতে হবে, ইন্টেল ওয়েব হোস্ট। আমি অলরেডি এই লিঙ্কটি এখানে ওপেন করে রেখেছি, তো আমি ওইখান থেকে চলে যাচ্ছি। এখানে গিয়ে আপনাকে ওয়েব হোস্টিং ক্লিক করতে হবে, অথবা প্রথমে এখানে থাকবে হচ্ছে যে এই যে লাইট স্টার্টারের যে প্যাকেজটি ছিল, এই প্যাকেজটি আমরা সিলেক্ট করেছিলাম। তো এটার রিজন ছিল হচ্ছে যে ফ্রি প্যানেল ছিল, ফ্রি এসএসএল ছিল, ফ্রি ডট কম ডোমেন ছিল, এবং এই হোস্টিং প্রোভাইডারের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। এবং আমরা জাস্ট কয়েকটি সাইট রিসার্চ করেছিলাম। রিসার্চ করার পর এটি তুলনামূলকভাবে কম দামে পেয়েছিলাম এবং আমাদের এটির সাথে ফ্রি ডট কম ডোমেন ছিল, যার কারণে আমরা এই হোস্টিং প্রোভাইডারটাকে চুজ করেছিলাম। এখন আমরা এখান থেকে অর্ডার নাওতে ক্লিক করব। অর্ডার নাওতে ক্লিক করার পর প্রথমে আমাদেরকে এখানে সার্চ ডোমেন থেকে একটা ডোমেন খুঁজতে হবে। আমি ফাউন্ডার শিমুল 1234 এই নামে ডোমেন সার্চ করব। এখন আপনার বেলা তো আর এই নাম থাকবে না, আপনি অবশ্যই আপনার একটা ভ্যালিড নাম ব্যবহার করার চেষ্টা করবেন। মনে করেন আপনার নামের প্রথম যে নামটা থাকে, মনে করেন জাস্ট এখান থেকে শিমুল ইউজ করতে পারেন আপনি। তো আপনি আপনার নামটা ভালোভাবে দেখবেন, এটি খুঁজে পেতে একটু কষ্ট হবে। তো আপনি বারবার চেক করার চেষ্টা করুন, মানে একই নাম দিয়ে চেষ্টা করবেন না, আপনি ভিন্ন ভিন্ন নাম যেটা আপনার সাথে বেস্ট হয় ওরকম একটা নাম। মনে করেন ফ্রিল্যান্সার আসাদ, ফ্রিল্যান্সার করিম, ওই টাইপের নামও দিতে পারেন আপনি চাইলে। তবে ওগুলো এখন আর ভ্যালিডিটি নেই, অর্থাৎ এই ধরনের নামগুলো ক্লায়েন্টরা ট্রাস্ট করে না। ঠিক আছে, আপনি একটা ভ্যালিড নাম দেওয়ার চেষ্টা করুন। মনে করেন আপনি আপনার ফুল নামটা দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা ট্রাস্টের জায়গাটা তৈরি হতে পারে। কারণ অনেক সময় আমরা যখন ফ্রিল্যান্সিংয়ের প্রজেক্টগুলো করি, ক্লায়েন্টরা আসলে পোর্টফোলিও দেখতে চায়। তো পোর্টফোলিও দেখানোর জন্য আপনি আপনার নিজের ইউআরএলটা, পার্সোনাল ইউআরএলটা আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন। তো আমি এই ইউআরএলটা চেক করে দেখবো এটা অ্যাভেলেবেল আছে কি না, কারণ বেশিরভাগ সময় কিন্তু ডোমেইন অ্যাভেলেবেল থাকে না। মনে করেন আমি সিম্পলি আমার নামটা এখানে ইউজ করতেছি, তো এই সবগুলো রিমুভ করে দিচ্ছি। তারপরে চেক করতেছি শিমুল ডট কম ইজ আনএভেলেবেল, আচ্ছা এটি অ্যাভেলেবেল নেই। তারপরে আমি মনে করেন এমডি শিমুল দিয়ে সার্চ করার চেষ্টা করব, তারপর আবার চেক করব, এটি কিন্তু অ্যাভেলেবেল নেই। তো আপনাকে এভাবে চেক করতে হবে। বা আমি আমার নামের সাথে এবার কিছু শব্দ যোগ করে দিচ্ছি বা কিছু সংখ্যা যোগ করে দিচ্ছি, শিমুল 1 2 3 বা 4, তারপর চেক করতেছি, বলতেছি হ্যাঁ ঠিক আছে এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে। তো আমি এই লেখাটাকে একটু ছোট করে শিমুল, সরি শিমুল না, আমি এখান থেকে 1 দিতে চাইছিলাম, 1 দিয়ে দেখব। বলতেছে শিমুল1.com ইজ অ্যাভেলেবেল। তো এটা অ্যাভেলেবেল আছে, কিন্তু এটা কোনো ভ্যালিড ডোমেন হতে পারে না আসলে। এটা যদিও ভ্যালিড ডোমেন, বা আমি আপনাকে রিকমেন্ড করবো না যে সকল 1 2 দিয়ে কোনো কিছু বোঝানোর বা কোনো ডোমেন ক্রয় করার জন্য। আপনি চাইবেন সবসময় আপনার নামেরটা ফুটিয়ে তোলার জন্য, ঠিক আছে। তো অথবা কোনো একটা এজেন্সি নাম চুজ করতে পারেন আপনি, বা আপনি অ্যাট ফিউচারে কোনো একটা এজেন্সি দেওয়ার ইচ্ছা থাকলে ওই ধরনের কোনো একটা নাম চুজ করতে পারেন। তারপর চেক দিবেন, তারপরে আপনাকে এটা অ্যাড টু কাট করতে হবে। আমি অ্যাড টু কাট করে দিব, তারপর কন্টিনিউতে ক্লিক করব। তারপর এটা ১৬৯৯ টাকা ভিডিটি ফ্রি ডোমেন থাকবে, লেটস এসএসএল সার্টিফিকেট থাকবে, স্টার্টার ব্যাকআপ থাকবে। এখান থেকে আপনি জেট ব্যাকআপ নিতে পারেন। তো আমি রিকমেন্ড করবো না, এর প্রয়োজন নেই। স্টার্টার ব্যাকআপ, তারপর কমান্ডো পজিটিভ এসএস সার্টিফিকেট, এটিরও প্রয়োজন নেই। আমরা এই শুধু অটো এসএসএল যেটা আছে সেটা সিলেক্ট করব, তারপর কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখান থেকে এগুলো সবগুলোই ফ্রি 1 বছরের জন্য। বাট 1 বছর পরে কিন্তু আপনার এগুলোর জন্য পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনার ম্যাসিভ একটা পেমেন্ট চলে আসবে। আমি ওই জন্য কোনোটাই রিকমেন্ড করতেছি না, আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো, এগুলোর কোনো প্রয়োজন হয় না। তারপর এখানে অর্ডার সামারি বলতেছে যে ৩,৩৯৮ টাকা বলতেছে। ওয়েব হোস্টিং ওয়েব হোস্টিং দুইটা দেখাচ্ছে এখানে। তো আমি এখান থেকে একটা রিমুভ করে দিব।
তারপর ডোমেইনও দুইটা দেখাচ্ছে, একটু আগে আমি টেস্ট করেছিলাম সম্ভবত ওই জন্য এগুলো শো করতেছে এখানে। তো আমি এটা এখান থেকে রিমুভ করে দিব, ইয়েস। তারপর এখান থেকে আমি একটা হোস্টিং রিমুভ করে দিব। তো আমি মনে করেন যে এই হোস্টিংটা ছিল সেকেন্ড বার চুজ করা, তো আমি এটা রিমুভ করে দিব, ইয়েস। এরপর এখন এখানে বলতেছে যে বিলিং ডিটেলস, এক্সিস্টিং কাস্টমার লগইন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো দুটি অপশনই এখানে অ্যাভেলেবেল রয়েছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি রিকমেন্ড করবো যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দেওয়ার জন্য, কারণ আপনার কোনো অ্যাকাউন্ট থাকার সম্ভাবনা নেই এখানে। কারণ হচ্ছে যে আর আপনি যদি এক্সিস্টিং কাস্টমার লগ ইন হয়ে থাকে অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটা চুজ করতে পারেন। এখন আমার কিন্তু অলরেডি সেখানে অ্যাকাউন্ট আছে, আমি ওদের সার্ভিস প্রায় 5-6 বছর ইউজ করতেছি, কিন্তু আমি কোনো সমস্যা পাই নাই বা ওদের সাপোর্ট সিস্টেমে কোথাও কোনো সমস্যা পাই নাই। যদি আপনার সমস্যা হয়ে থাকে আপনি ইগনোর করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি তারপর আপনাকে দেখানোর জন্য এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো এবং ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব। মনে করেন আমি টেস্ট দিতে পারি, টেস্ট 2 দিতে পারি। তারপরে ইমেল অ্যাড্রেস দিতে পারি, মনে করেন corazgen1@gmail.com। তারপরে একটা ফোন নাম্বার এখানে পুট ডাউন করতে পারি, 0183398, সরি 01609991365। আপনি আপনার ফোন নাম্বারটি ইউজ করবেন এখানে। তারপরে কোম্পানির নেম লাগবে না, স্টেট অ্যাড্রেস মনে করেন আমি ফেনী দিয়ে রাখবো এটি। তারপরে হচ্ছে স্টেট অ্যাড্রেস 2 লাগবে না, সিটি তাও ফেনী দিয়ে রাখবো। তারপর হচ্ছে যে স্টেট, পোস্ট কোড স্টেট অবশ্যই লাগবে, তাও আমি ফেনী দিয়ে রাখবো, এটা ভ্যালিড না। তারপর হচ্ছে যে পোস্ট কোড 3940, এটা একটা পোস্ট কোড আমি ইউজ করতেছি, কান্ট্রি বাংলাদেশ। আপনি অবশ্যই ভ্যালিড নাম ইউজ করার চেষ্টা করবেন। তারপরে ইউজার নেম, আমরা এখানে ইউজার নেম দিতে পারি শিমুল 1। তারপর হচ্ছে যে পাসওয়ার্ড জেনারেট করতে পারি আমরা একটা পাসওয়ার্ড। তারপর হচ্ছে যে এটা কপি করতে পারি। আমি এই কোনো ইনফরমেশন এখানে রাখবো না, আপনি ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করে কোনো লাভও হবে না, ঠিক আছে। আমরা এগুলো সবগুলো ইনফরমেশনই রিমুভ করে দিব। তারপর হচ্ছে যে এখানে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, ওদের পেপাল বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করারও সিস্টেম রয়েছে। তারপর রিসিভ ইমেলস আমরা এটা ইনেবল করে দিব, কারণ ওদের ইমেলগুলো আমাদের পাওয়া প্রয়োজন। তারপর হচ্ছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টার্মস অফ সার্ভিসেস প্রাইভেসি পলিসিস, এটাতে ক্লিক করার পর এই অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে। তারপর আমি চেক আউটে দিয়ে দিব। এখন চেক আউটে দিলে কিন্তু এটা পেমেন্ট পেজে চলে যাবে, তো আমি চেক আউটে দিচ্ছি। মনে রাখবেন আপনার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। প্লিজ কারেক্ট দ্য ইরোর বিফোর কন্টিনিউইং, এখানে একটা ইরোর বলতেছে যে দ্য ইউজার নেম ইউ চুজ, অর্থাৎ বলতেছে যে এখানে যে ইউজার নেমটা আমরা দিয়েছি এটা অলরেডি কেউ একজন ইউজ করতেছে। তো আমি 121234 5 এর নামে একটা দিয়ে দিচ্ছি, তারপর আবার দিয়েছি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি। তারপর চেক আউটে ক্লিক করতেছি। এখন পাসওয়ার্ডটা আমরা জেনারেট করি নাই, তো এখন আমাদেরকে আগে পাসওয়ার্ড জেনারেট করতে হবে, সরি জেনারেট পাসওয়ার্ড। তারপর কপি টু ক্লিপবোর্ড দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে কন্টিনিউতে ক্লিক করতেছি। মনে রাখবেন আপনি প্রত্যেকবার লগ ইন করার সময় আপনার এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে, আপনার এই ইউজার নেমটি প্রয়োজন হবে। তো আপনি এগুলো সিকিউর প্লেসে ব্যবহার করবেন বা সিকিউর প্লেসে সেভ করে রাখবেন, যাতে আপনি এগুলো বারবার ইউজ করতে পারেন। তারপর আমি চেক আউট দিয়ে দিচ্ছি। এরপর আমাদেরকে এখান থেকে একটা পেমেন্ট মেথড চুজ করতে হবে, অর্থাৎ আপনি চেকআউটে দিলেই কিন্তু আপনাকে এই পেজে নিয়ে আসবে। তারপর আমি এখান থেকে বিকাশ চুজ করে দিব, বিকাশ চুজ করে তারপরে পেজে এটি রিডাইরেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে আপনার বিকাশ ফোন নাম্বারটি ব্যবহার করে জাস্ট কনফার্ম করতে হবে। তো আমি আর কনফার্ম করতেছি না, আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি অন্যভাবে এই ডোমেইনটা অর্ডার করে নিয়েছি। তো একই প্রসেস, জাস্ট কনফার্মে ক্লিক করলে সব কিছু তৈরি হয়ে যাবে। পরের ভিডিওতে আমরা পরের স্টেপগুলো দেখব। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।